নাহিদ, আমি এসব কি শুনছি? তোর কাছ থেকে তো আমি এটা আশা করিনি। কি হয়েছে তোর? আমারে বলতো। আরে আর বলিস না, যে মেয়ের সাথে আমার 3 বছর ধরে রিলেশন ছিল, তার সাথে গতদিন দেখা করছিলাম। দেখা তো আমার অবস্থা নাজেহাল। যদি তোর অবস্থা এতই নাজেহাল হয়, তাহলে রিলেশনটা এত বছর ঝুলাইয়া রাখছিলি কেন? শুরুতে কি তুই দেখা করতে পারস নাই? আমি তো দেখা করতে চাইছিলাম, কিন্তু ওই মেয়েটা দেখা করতে চাইলে সবসময় এড়িয়ে যাইতো। এটা আমার তো কোনো দোষ ছিল না। অতীত বাদ দে, বর্তমানের কথা বল। মেয়েটার সাথে এরকম ব্যবহার করলি কেন? কি সমস্যা আমারে বল। এভাবে বলা ঠিক না, কিন্তু আমি বলবো ওই মেয়ের সাথে আমারে যায় না। ওই মেয়েরে বিয়ে করলে আমারে নিয়ে সবাই হাসাহাসি করব, সেজন্য ওরা অ্যাভয়েড করছি। এখন মোবাইল বন্ধ করে রাখছস কেন? যখন দেখা হয়েছিল তখন কি বলতে পারস নাই যে ওরে তোর পছন্দ হয় নাই? আরে না, কি যে বলস, আমি তো ওরে বুঝতে দেই নাই ওরে যে আমার পছন্দ হয় নাই। যাতে বুঝতে না পারে সেই জন্য শপিং করে দিয়ে আসছি। বাসা আসার পরই মোবাইল বন্ধ করে দিছি, যাতে আমার সাথে যোগাযোগ করতে না পারে। আমার পক্ষ থেকে আমি বলবো, কাজটা তোর মোটেও উচিত হয় নাই। এভাবে কারোর মন ভাঙ্গা ভালো না। কি রে তারিন, এখনো তুই মন খারাপ করে থাকবি? যে তোরা অ্যাভয়েড করে তুই তারে মনে রাখবি কেন? আজেরা চিন্তা বাদ দিয়া স্বাভাবিক হ, দেখবি সব ঠিক হইয়া গেছে। তোরে কে বলছে আমি অস্বাভাবিক? আমি একদমই স্বাভাবিক, আমার কোনো সমস্যা নাই। তুই এবার বস, আমি চা নিয়ে আসছি। আমি চা খাবো না। তোর মা বলল তুই নাকি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করস না, সেজন্য আমার এখানে আসা। যা হয়েছে তা নিয়ে না ভেবে কীভাবে নিজেরে ভালো রাখা যায় তা কর। আমি কি দেখতে এতই খারাপ যে সে আমারে পাত্তে দিল না? আসলে হয়েছে কি, নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসতে নাই। তুই তো তাইলে বুঝছস। এবার তাহলে নিজেরে বেশি বেশি করে ভালোবাসতে শিখ, দেখবি নিজে খুব ভালো থাকবি। আমিও তাই ভাবতাছি, এখন থেকে নিজের প্রতি খুব যত্ন নিব। শুনেছি যত্ন করলে নাকি রত্ন মিলে, দেখি সেই রত্ন পাই কি না। এবার তাহলে চা করতে পারস, দুইজনে জমিয়ে আড্ডা করব, আর জীবন থেকে পুরানো ইতিহাস মুছে ফেলব। কি বলিস? আমি কি ঠিক বলিনি? 100% ঠিক বলছস। এখন থেকে আমাকে ভাবতে হবে আমি একে 100। পথ চলতে আমার কাউকে আর লাগবে না। বহুত লেকচার দিছস, এবার আমার জন্য চা করে নিয়ে আয়। আমার কিন্তু আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। মা, বিতিরে ছেলের পক্ষ থেকে দেখতে আসবে, আমারে বলছিল যাওয়ার জন্য। আমি কি তাহলে যাব? বিতি তোর ছোটকালের বন্ধু, শুভ দিনে না গিয়া কি কোনো উপায় আছে? যা, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। তুমি এখানে কি মনে করে? এটা কি তোমাদের বাড়ি? আমি কি তাহলে? আপসেট হওয়ার কিচ্ছু নাই, এটা আমাদের বাড়ি না। পৃথিবীটা গোল তো, তাই অনিচ্ছাকৃতভাবে আবার আপনার সাথে দেখা হয়ে গেল। আসলে তোমাকে অ্যাভয়েড করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু ইদানিং তুমি অনেক স্মার্ট হয়ে গেছো। আপনি আপনার লেকচার থামান। বুঝতে হবে ওল্ড ইজ গোল্ড। আমার প্রশংসা বাদ দিয়ে ভিতরে চলুন, নাইলে পাত্রীপক্ষ আপনাকে ডাউট করবে। পাত্রীপক্ষ দেখলে দেখুক, ডাউট করলে করুক, আমি আর পাত্রী দেখব না। আমি তোমাকে আমার লাইফ পার্টনার করতে চাই। কি আমার লাইফ পার্টনার হবে না? ইম্পসিবল। যে কাপুরুষের মতো পালিয়ে যায়
তাকে আমার লাইফ পার্টনার বানাবো কোনো দিনও সম্ভব না। আমি খুব ভালো আছি, বাকি জীবন আমি ভালো থাকতে চাই। ভুলের কি কোনো ক্ষমা হয় না? আমাকে তো ক্ষমা করতে পারো। ইচ্ছা করে যদি কেউ ভুল করে তাহলে তারে ক্ষমা করলে নিজেকে সারা জীবন অপরাধী ভাবতে হবে আর ঠকতে হবে। আমি আর নতুন করে ঠকতে চাই না। পাত্রী ভালো, বিয়ে করলে ঠকবেন না। তারপর তারিনের সাথে নাহিদের দেখা হলে তারিন নাহিদকে অ্যাভয়েড করে বাড়ি ফিরে আসে। স্যার, আপনারা না বলছি আপনি আর কোনো দিন আমার পড়াইতে আসবেন না, কথা কি আপনার কানে যায় না? কবিতা, তুমি এভাবে কথা বলো কেন? শিক্ষকের সাথে কি কেউ এভাবে কথা বলে? তোমাকে কে আমরা কথা বলা শিখাই নাই? স্যার, আপনিও জানেন আমিও জানি আপনি আমার নামে মাত্র স্যার, কিন্তু আমার পরিবার যেদিন জানতে পারবে সেদিন কিন্তু আপনার মান সম্মান নিয়ে এখান থেকে যাইতে পারবেন না। তার মানে তুমি আমারে পছন্দ করো না? আমি দেখতে শুনতে কি এতই খারাপ যে তুমি আমারে পছন্দ করো না? ব্যাপারটা এরকম না। আশেপাশের মানুষ যখন কানাঘুষা করবে রিমনের বোন মাস্টার মশাইরে বিয়ে করছে, তখন আমার ভাই যে লজ্জা পাইব সেটা আমি সহ্য করতে পারবো না। কবিতা, তুমি তাহলে নিশ্চয় আমাকে পছন্দ করো, কিন্তু আশেপাশে মানুষের জন্য তুমি আমারে বিয়ে করতে পারবা না? এটা কোনো কথা হলো? স্যার, আপনি যেটা বুঝেন না সেটা নিয়ে অযথা কথা বললেন না। আমারে পড়াশোনা বন্ধ করে দেন, দেখবেন আস্তে আস্তে আমারে ভুলিয়া গেছেন। এটা কি তোমার ফাইনাল সিদ্ধান্ত? আমি যদি তোমাকে পড়াইতে না আসি তাইলে তুমি খুশি হইবা তো? ঠিক আছে, তোমাকে আর পড়াইতে আসবো না। স্যার, অযথা আপনি কষ্ট পাইয়েন না। আপনি দেখতে শুনতে অনেক সুন্দর। আমার সাথে ভালো মেয়ের সাথে আপনার বিয়ে হবে। কষ্ট পাওয়ার কি আছে? সবাই বেমানি করলেও কষ্ট কোনো দিনও কারোর সাথে বেমানি করে না। তাই কষ্টকে নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। ভালো থেকো। হয়তো আর কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে না। কি রে কবিতা, স্যার আমাদেরকে পড়াইতে আসে না কেন? স্যার কি অসুস্থ নাকি? স্যারের কোনো খোঁজখবর জানোস নাকি? খোঁজখবর তেমন জানি না, কিন্তু এটুকু জানি স্যার আর কোনো দিন আমাদেরকে পড়াইতে আসবে না। স্যার পড়াইতে আসবে না, আর কেন বা আসবে না সেই কথা কি তুই জানস? কিন্তু স্যার এভাবে কাউরে না বইলা চলে যাওয়াটা কি ঠিক করলো? ঠিক বেঠিক আমি জানি না, কিন্তু স্যার বলছে আর কোনো দিন আমাদেরকে পড়াইতে আসবো না। উনি না আসলে কি হয়েছে? দুনিয়াত কি স্যারের অভাব আছে নাকি? স্যারের অভাব নাই, তা ঠিক আছে, কিন্তু এই স্যার যেভাবে বুঝাইয়া পড়ান সবাই কিন্তু এভাবে বুঝাইতে পারেন না। ওনারে যদি তোর কাছে এত ভালো মনে হয় তাইলে তুই ওনার বাসায় গিয়া পড়। আমার কানের কাছে জ্ঞানের জ্ঞানের করিস না তো। কই যাবি এখন? যা, আমার ভালো লাগতেছে না। এই, তোর কথা শুনে আমার ডাউট হইতেছে। সত্যি কথাটা বলতো, স্যার না বললা হঠাৎ করে কেন চলে গেছে? তোরে কফির দিতে আমি রাজি না। ভালো ভালো এবার তুই এখান থেকে বিদায় হ, নইলে তোর কপালে দুঃখ আছে। পাত্রপক্ষে তোর পছন্দ করছে। তোর যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমরা পাকা কথা বলবো। মা, তোমাদের যা ভালো মনে হয় তা করো, আমার কোনো কিছু বলার নাই। আমি এখন আসি। কথাগুলোকে একটু সুন্দর করে বলা যায় না? মুখটা কেমনে গুমরা করে রাখছস? তুই কি তাইলে এই বিয়েতে রাজি না? আমি কি একবার বলছি যে এই বিয়েতে আমি রাজি না? শুধু শুধু আমার সাথে আজারে পেশাল করো না। মা, কবিতা রাজি থাকলেও আমি কিন্তু রাজি না।
কবিতারা আমি এই ছেলের সাথে বিয়ে দিব না। এই ছেলের কি কোনো খারাপ রিপোর্ট পাইছত নাকি যে ওর কাছে কবিতারে বিয়ে দিতে পারবি না? এই ছেলের কোনো সমস্যা নাই, কিন্তু কবিতার বিয়ে হবে আমাদের পরিচিত রায়হান স্যারের সাথে। কি মা, খুশি হও নাই? খুশি বেখুশি পরের কথা, রাহেন স্যারের সাথে ওরে বিয়ে দিবি কেন তা তো আমি বুঝলাম না। মা, কবিতা স্যারকে অনেক পছন্দ করে, কিন্তু আমার মান সম্মানের কথা চিন্তা কইরা কবিতা স্যারকে অ্যাভয়েড করছে। তাই আমি বাই হইয়া আমার বোনেরও কষ্ট দিতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি কবিতারে বিয়ে দিলে স্যারের সাথে দিব। বাজান, আমার সাথে কবিতারে নিয়া তুই বেশি ভাবস, তাই তুই যে সিদ্ধান্ত নিবি আমি তাতে রাজি। এবার রাহেনের বাপ মার সাথে কথা বললা বিয়ের দিন তারিখ ঠিক কর।